الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود وهو النبي العربي التي شرفه الله بالآباء والجدود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن خير الكلام كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال رسول الله صلى الله عليه وسلم سآتي على أمتي كما أتى على بني إسرائيل النعل بالنعل إن بني إسرائيل قد تفرقت 72 فرقة ويتفرق أمتي 73 فرقة كلهم في النار إلا فرقة واحدة. قالوا من هم يا رسول الله؟ قال من علي وعلى سنتي. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে নির্ধারিত করেছেন এবং আমরা তার উম্মত হতে পেরেছি।
বিদায় হজের ভাষণে আল্লাহর নবী দুটো গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি আমাদেরকে ইঙ্গিত করেছেন। লাকাদ তারাকতু ফিকুম আমরাইন, আল্লাহ নবী বলেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। একটি হলো কিতাব আল্লাহ, আমার কিতাব। দ্বিতীয়টি হলো সুন্নতি, আমার সুন্নত, আমার রেখে যাওয়া পথ, আমার জীবনাদর্শন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুটোকে তোমরা যতদিন আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে আশা করে, আল্লাহর বাসনা যাদের মধ্যে রয়েছে, পরকালের বাসনা যাদের মধ্যে রয়েছে, এবং যারা অধিক অধিক আল্লাহর জিকির করতে চায়, তাদের জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে উত্তম আদর্শ রয়েছে। পৃথিবীতে বহু ধরনের দর্শন রয়েছে। আপনারা যারা পড়াশোনা করেছেন জানেন, কেউ কার্ল মার্কসের দর্শনে বিশ্বাস করে, সমাজতান্ত্রিক মতবাদ, কেউ বা মাওয়া সেতুংয়ের মতবাদে বিশ্বাস করে, কেউ বা পুঁজিবাদী মতবাদে বিশ্বাস করে, এবং বহু বহু ফিলোসফি পৃথিবীতে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা একটা ডিপার্টমেন্টই আছে দর্শন বিভাগ, সেখানে দর্শন পড়ানো হয়। কার কোন দর্শন? সমাজতান্ত্রিক দর্শন, পুঁজিবাদী দর্শন, পৃথিবীতে মানুষ কখন কোন দর্শনে তারা তাদের জীবনকে পরিচালনা করেছে, এরকম বহু রকম দর্শন পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, আমাদের ইহকাল এবং পরকাল উভয় জীবনকে যদি সার্থক করতে হয়, আমাদের একমাত্র জীবন দর্শন খুঁজতে হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে। মনে রাখবেন, এই দর্শনের বাহিরে আপনি যে কোনো দর্শনে বিশ্বাস করবেন, পথভ্রষ্ট হবেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে আমাদের কাছে বলে গিয়েছেন। আমাদের পরিবার, আমাদের সমাজ কি? আপনারা কি মনে করেন সবার পরিবারে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন রয়েছে? সবাই কি তার পরিবারকে আল্লাহর নবীর দর্শন অনুযায়ী পরিচালনা করতে পারেন? নিজেকে এই দর্শন অনুযায়ী পরিচালনা করতে পারেন? আমরা পারি না। যতক্ষণ পর্যন্ত আপনি না পারছেন, মনে রাখবেন আল্লাহর নবীর যে ভবিষ্যৎবাণী, এটি আপনার উপর সবসময় প্রযোজ্য। আপনি নবীর দর্শন অনুযায়ী আপনার জীবনের প্রতিটা পর্যায়কে আপনি চালাবেন, আপনার ইহকালীন পরকালীন উভয় জীবনে সফলতা লাভ করবেন। আল্লাহর নবী যে জনপদে এসেছিলেন পৃথিবীতে, এটি পৃথিবীর সবচাইতে দারিদ্র্যপীড়িত এবং অবহেলিত একটি জনপদ ছিল। আরব দেশে যেখানে আসলেন, মক্কা শহর, তখন মক্কার মানুষ যেমন অভাবগ্রস্ত ছিল, ঠিক তেমনিভাবে মক্কার মানুষ নীতি নৈতিকতার দিক থেকে পৃথিবীর সর্বনিম্ন অবস্থায় তারা অবস্থান করছিল। আল্লাহর নবী তাদেরকে এমন জীবন দর্শন শেখালেন, মাত্র কয়েক বছরের মধ্যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে মুসলমানরা তখন অর্ধ পৃথিবী শাসন করছে। কেন? কার দর্শন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন। কি আছে এর মধ্যে, কি রহস্য দেখেন। যেমন ইহকালীন জীবনের সফলতা, ঠিক তেমনি পরকালীন জীবনের সফলতা রয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে। আমরা কেন আল্লাহর নবীর দর্শনে জীবনকে আমরা গড়তে পারছি না? তার কারণ হতো দুনিয়ার চাকচিক্য আমাদেরকে ধোঁকা দেয়। কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলেছেন, লা ইয়াগুররান্নাকুমুল
ইউগরিকুমুল্লাযীনা তাকাল্লুবুল্লাযীনা ফিল বিলাদ। আল্লাহ নবী বলেছেন কাফেরদের চাকচিক্য তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। মাতাউন কলিলুন সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এটা হচ্ছে পার্থিব জীবনের যে চাকচিক্য আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এটি পার্থিব জীবনের কিছু উপকরণ মাত্র। এরপর তোমাদের পরিণাম হচ্ছে জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এটা কতই না খারাপ জায়গা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যখনই মুসলমানগণ আল্লাহর নবীর আদর্শ থেকে তারা দূরে সরে গিয়েছে, পৃথিবীর ইতিহাসে তারা চরম দুঃখ কষ্টে তারা নিপতিত হয়েছে। আজকের দিনে আজকেও যদি কোনো ব্যক্তি খাস নিয়তে তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনকে তিনি যদি অনুসরণ করেন, তার জীবনে তার পরিবারে এই দর্শনকে তিনি যদি প্রতিষ্ঠা করেন, তিনি ইহকালীন এবং পরকালীন উভয় জীবনে তিনি সফলতার মুখ দেখবেন ইনশাআল্লাহ। এটি আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, মনে রাখবেন। বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী কথা বলে গিয়েছেন। এত বড় মহামানব, এত বড় নবী, তিনি যে ওয়াদা করেছেন তার ওয়াদার কোনো নড়চড় হবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে, তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার তাবৎ মানুষের চাইতে আমি তোমাদের কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। তোমরা মুমিন নও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত আত্মীয় স্বজন সবার চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার মনে হচ্ছে আমি আমার নিজের চাইতে আপনাকে ভালোবাসি না। আল্লাহ নবী বললেন, লাম তুমিন ইয়া ওমর, ইয়া ওমর তুমি তাহলে তুমি ঈমানদার নও। উনি মসজিদের এক কিনারায় চলে গেলেন, কিছুক্ষণ চিন্তা করলেন, ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকক্ষণ চিন্তা করেছি, এবার আমার মন সাক্ষ্য দিচ্ছে আমি এই দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে মহব্বত করি। আল্লাহ নবী বললেন, এবার তোমার ঈমান পরিপূর্ণ। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখুন প্রশ্ন হচ্ছে, কে তাহলে আল্লাহর নবীকে কে ভালোবাসেন? এখন যদি আপনারা মসজিদে এসেছেন সবাই নামাজ পড়ার উদ্দেশ্যে, মসজিদে এসেছেন নামাজ পড়ার উদ্দেশ্যে, এটা নিশ্চিত আপনারা আপনাদের নিজেকে আল্লাহর নবীর উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। স্বীকৃতি না দিলে জুমার দিনে আপনি ওযু করে এই জুমার সময় জুমার নামাজে আপনি উপস্থিত হতেন না। আপনার উপস্থিতি প্রমাণ করছে আপনি নবীর উম্মত হিসাবে আপনার নিজেকে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু এর দ্বারাই প্রমাণিত হবে না যে আপনি আপনার নবীকে ভালোবাসেন। নবী বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসবে ধরা হবে সেই আমাকে ভালোবাসে। আপনি মুখে মুখে বললেন ভালোবাসি, ভালোবাসা প্রমাণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আপনি ভালো না বাসবেন। وقال رسول الله صلى الله عليه وسلم سآتي على أمتي كما أتى على بني إسرائيل النعل بالنعل। আল্লাহ নবী বলেছেন, তবে দুঃখের বিষয় হলো আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যেমন সময় এসেছিল বনি ইসরাইলদের মধ্যে। এবং কেমন সেই সময়? আন-নাআলু বিন-নাআল, জুতার দুই পাটা যেমন একরকম হয়, দুইটা
দুই অংশ জুতা একই রকম দেখতে হয় না, এক সেট জুতা, দুইটা তো একই রকম দেখতে। এই দুইটা যেমন একই রকম দেখতে, আমার উম্মত আর বনি ইসরাইলের অবস্থা হবে সেম। কিরকম সেম? আমরা জানি বনি ইসরাইল পথভ্রষ্ট হয়ে গেছে। পথভ্রষ্ট হয়ে গেছে কেন? পথভ্রষ্ট হয়েছে তারা নিজেদের মধ্যে মত পার্থক্য তৈরি করে, নিজেদের মধ্যে মারামারি করে, নিজেদের মধ্যে দল উপদল তৈরি করে বনি ইসরাইল কি করেছে? তারা নিজেদেরকে শতবিভক্ত করেছে। খুব গুরুত্বপূর্ণ মেসেজ। আল্লাহ নবী বলেছেন, ইন্না বনি ইসরাঈল ক্বাদ তাফাররাকাত ইসনা ওয়া সাবঈনা ফিরকা। বনি ইসরাইলগণ ৭২ কাতারে, ৭২ ফেরকায় তারা বিভক্ত হয়েছিল। ওয়া ইয়াতাফাররাকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা ফিরকা। আমার উম্মত ৭৩ কাতারে বিভক্ত হবে। আল্লাহ নবীর কঠিন ভবিষ্যৎবাণী। বনি ইসরাইল বিভক্ত হয়েছিল ৭২ কাতারে, আমার উম্মত বিভক্ত হবে ৭৩ কাতারে। তার মানে ধ্বংস সুনিশ্চিত। আল্লাহ নবী বলে গেছেন তার বক্তব্যে, যখন নিজেদের মধ্যে তারা ফেরকা তৈরি করবে, নিজেদের মধ্যে মত পার্থক্য তৈরি করবে, নিজেদের মধ্যে পরমত সহিষ্ণুতা যখন কমে যাবে, তখন আমার উম্মতের অবস্থা হবে বনি ইসরাইলের উম্মতের অবস্থার মতো। কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকাতান ওয়াহিদা। এদের প্রত্যেকেই জাহান্নামী, এক ফেরকা ছাড়া। ফেরকা মানে কি? ফেরকা দেখুন, ফেরকাতান ওয়াহিদা, দেখুন ফেরকা অর্থাৎ কুল্লুহুম ফিন্নার। আল্লাহ নবীর প্রথম কথাটা দেখেন, যারা ফেরকা তৈরি করছে তাদের প্রত্যেকেই জাহান্নামী। আজকে দেখবেন আমাদের সমাজের যে অবস্থা, বিশেষ করে মুসলিম সমাজের অবস্থা, মসজিদ পর্যন্ত ভাগ করে ফেলছে। কোনোটা সুন্নি মসজিদ, কোনোটা আহলে হাদিস মসজিদ, কোনোটা শিয়া মসজিদ। কি আজকে আমাদের সমাজে মসজিদ পর্যন্ত ভাগ করে ফেলছে। এক মসজিদের বাইরে লেখা দেখেছিলাম, যারা জোরে আমিন বলবেন তারা এই মসজিদে প্রবেশ করবেন না, লেখা আছে মসজিদের বাইরে। ফেরকাবন্দি, নিজেদের মধ্যে মত পার্থক্য। অথচ আল্লাহ কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রজ্জুকে একত্রে ধারণ করো। কি মুসলমানদের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে, আপনার সাথে আমার মত পার্থক্য থাকতেই পারে, তাই বলে কি ফেরকা তৈরি করব আমরা? আপনার আমার আমলের মধ্যে মত পার্থক্য থাকতেই পারে। কি মত পার্থক্য মানে অসৌন্দর্যতা নয়, বরং মত পার্থক্য বিশালতা তৈরি করে। এটি মনে রাখবেন। আমাদের আজকে আমরা এই মন মানসিকতাই গড়ে তুলতে পারিনি। আপনি এখান থেকে বিশ্ববিদ্যালয়ে যাবেন, মিরপুর রোড দিয়েও যেতে পারেন, ফার্মগেট হয়েও যেতে পারেন, আবার ভেতর দিয়ে আবার অনেক রাস্তা আছে যেগুলো দিয়ে আপনি পৌঁছাতে পারেন। কি মূল লক্ষ্য? কি লক্ষ্য তো এক জায়গায়, এক একজন হয়তো এক এক রাস্তা দিয়ে আপনারা যাচ্ছেন। এটা সমস্যা ছিল না। সমস্যা তৈরি করেছি যখন আমরা নিজেদেরকে এক ফেরকায় ফেলে বাকিদেরকে ভিন্ন ফেরকায় ফেলে দিয়ে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছি। এটার উপরই আল্লাহর নবী আসলে লানত দিয়েছেন, বলেছেন কুল্লুহুম ফিন্নার। এটা মনে রাখতে হবে আমাদেরকে। আজকে এই হাদিস ব্যবহার করেই যেই উপদলে নিজে বিভক্ত করেছেন, দাবি করতেছেন যে আনা ফেরকাতুন ওয়াহিদা, আমি হচ্ছে ওই এক ফেরকা। এত সহজ না। ওই এক ফেরকায় যেতে গেলে সমস্ত পার্থক্য আপনাকে ভুলে যেতে হবে। যিনি সবাইকে সমান চোখে দেখতে পারবেন তিনি হচ্ছেন ফেরকাতুন ওয়াহিদা। কেউ হাত বুকে বাঁধেন, কেউ নাভির নিচে বাঁধেন। এখন যে বুকে বাঁধতেছে সে বলতেছে নাভির নিচে যারা বাঁধতেছে এটা মুসলমানই না। কেউ মিলাদ দাঁড়ায় পড়েন, কেউ বসে পড়েন, এক একজনের সাথে এক একজনের বিবাহ শাদী বন্ধ।
মুখ দেখা দেখি বন্ধ, এই চলতেছে সমাজে। লানত করেছেন আল্লাহ নবী, মনে রাখবেন আপনাদের এই কর্মকাণ্ডের উপর। মুসলমানদের এই সমস্ত মত পার্থক্যের জন্য নিজেদের মধ্যে কখনো বিভক্তি আসতে পারে না। নবীকে ভালোবাসতে গেলে আগে বিভক্তি দূর করুন। আল্লাহর নবী এই বিভক্তির উপরে লানত করেছিলেন আজ থেকে 1450 বছর আগে, এবং এই হাদিস দ্বারা একেবারে উদাহরণ দিয়েছেন যে বনি ইসরাইলের মতো তোমাদের পরিণতি হবে। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তার কালামে পাকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ইত্তেবা করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আপনি যদি দেখুন নবীর জীবন আদর্শে আপনার জীবনকে আপনি একাকার করে দিলে, আল্লাহ বলেছে আল্লাহ আপনাকে ভালোবাসবে। জীবন দর্শন খুঁজতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে। আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছি না আজকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হুব্বে রাসূল, আল্লাহর নবীর ইশক মহব্বতের মাধ্যমে নবীর ফায়েজ এবং বরকত, নুরানি ফায়েজ এবং বরকত যেন আমরা হাসিল করতে পারি, এ তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। ভালোটা চাই ৬০০০ টাকা, আর কম দামে যেটা পানি ঢালা লাগবে সেটা ৪০০০। ৪০০০ টাকা কিলো। ৪০০০ টাকাটা পানি ভরা লাগবে, আর ১ বছরের গ্যারেন্টি আছে। আচ্ছা,
الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود النبي العربي التي شرفه الله بالآباء والجدود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن خير الكلام كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله، فتمسكوا كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم ولا تتبعوا سبل الثلاث فتكون من الخاسرين وتكون من المرتدين. عباد الله، واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله فيعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون